নমস্কার। বিবেকচিত্র থেকে আবার আপনাদের কাছে এলাম। আর কয়েকদিন বাদেই দেবীপক্ষর সূচনা। মা দুর্গা আগমন এই বাংলায়, সঙ্গে তার পরিবার এবং সঙ্গে মহিষাসুর মানে অসুর। মাও আসছেন, তার সাথে তার শত্রুকেও নিয়ে আসছেন পাশাপাশি। মায়ের পুজো হচ্ছে, ও যা কিছু ফুলের ছিটে ফিটে নিচে পাচ্ছে। দশমীর দিনে সকালে দধিকর্মা এইসব যা যা কাজকর্ম আছে সেগুলো করে পুরোহিত ঘরটাকে নাড়িয়ে দেয়, সুতোগুলো খুলে দেয়। তার মানে দেবীর গমন, মানে অফিসিয়ালি দেবীর গমন হয়ে গেল। এইবার শুধু মূর্তিটা ফেলা। আমরা বলতে পারি যে আমাদের এখন এই সরকারের ওই ঘর নাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরটি নড়ে গেছে, ঘর নাড়িয়ে দেওয়া হয়েছে, শুধু মূর্তিটি ফেলার অপেক্ষায়। দুর্গার সাথে অসুর সবাইকে গঙ্গার ধারে নিয়ে গিয়ে বিসর্জন, সব শেষ। শুধু মূর্তিটি ফেললেই সমস্ত শেষ। ঘর নাড়ানো মানে প্রাণ চলে যাওয়া বলে, মানে এমনিতেই এইটা তো অকাল বোধন। এমনিতেই এটা হচ্ছে অকাল বোধন। তবুও এই সরকার বলতে পারেন কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। অবাক কাণ্ড, মজার ব্যাপার। কংগ্রেস সরকার সম্ভবত 1993 আর 1997 এরম হবে, যেটা করে দিয়ে গেছিল যে কংগ্রেস সরকার তো এমনিতেই পুরোপুরি একদম দুর্নীতিগ্রস্ত যাকে সরকার বলে, সেই সরকারই কংগ্রেস সরকার। তো মুষ্টিমেয় লোকদের নিয়ে হয়, সেই ফ্রম চাচা টু চাচি সবাই ওই একই গোত্রের বলতে পারেন। তো এই মানে এখন কেন্দ্রীয় সরকারে অন্য সরকার এসছে, অন্য দল, কিন্তু সিস্টেমটা তো সেই কংগ্রেসের তৈরি করা সিস্টেম। সেই সিস্টেমে খুব বেশি দূর তো আর যেতে পারবে না। এমন করেই সিস্টেমটা তৈরি করে গেছে। লাস্টে বোধহয় স্যার মনমোহন সিংয়ের সময় 1993 আর 1997 এরকম কি হবে, মানে আরও পাকাপোক্তভাবে করে দিয়ে গেছে যে দোষীদের মানে প্রোটেকশনের জন্য এমন করে করা, মানে ওই সিস্টেমে মানে যাদের ওই কংগ্রেস মাইন্ডসেটিং, তারাই এই জিনিসটা ঠিক লটাকে এমনভাবে করে দিয়ে গেছে যে ল ব্রেকার আর ল ব্রোকার যেন সবসময় মাখামাখিতে থাকে, দুধে ভাতে থাকে। ল ব্রেকার আর ল ব্রোকার। এখন তো সুপ্রিম কোর্টে ল ব্রোকার দুজন জগাই মাদাই আছেন, ওরাই এইসব ল ব্রেকিংয়ের ব্যাপারটা দেখাশোনা করেন, কারণ এখানে রগড়া বেশি। আর যারা এইসব কাজ করে তাদের তো মানে নিজের কামাই নয়, সবই তো জনগণের লুটের পয়সা। তো এই সিস্টেমটা এমন যে যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি বা তার সঙ্গে কয়েকজন তার বেঞ্চে, তারাই ঠিক করে দিতে পারবেন যে পরবর্তী কে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের হবেন। এতে সরকারের কোনো রকম ভূমিকা নেই, সরকার এতে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। সরকার শুধু জানতে পারে যে আপনি একে করলেন, তার রিজনটা কি, সে রিজন ওরা দিয়ে দেবে। তাতে কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনাকে জুনিয়র সিনিয়র
হ্যানা ত্যানা এইসব কিচ্ছু নেই। আমার মনে হয়েছে আমি করেছি, তার যে সাঙ্গভঙ্গ, তার যে টিম আছে তারা সেটাতে দিয়ে তাকে করে দেবে, সে তার নিজের ছেলে বা যাই হোক, মানে কালকেই করে যেতে পারে। এইভাবেই এই এখন যিনি আছেন তিনি সেইভাবেই এসছেন, তার আগে যিনি ছিলেন তিনি সেইভাবেই এসছেন, এবং এর পরবর্তীকালে যিনি আসবেন তিনি সেইভাবেই আসবেন। এগুলো সব কংগ্রেস মাইন্ডসেট। মানে এই বিচার ব্যবস্থাটা ওদের ওদের মানসিকতায় যারা মেলে তাদের জন্য এটা করে রেখেছে। এইটাকে টলানো খুব মুশকিল। সুতরাং এইটা সরকারও কিছু করতে পারবে না। এইটা একমাত্র যদি জনগণ যদি এটাকে প্রতিবাদ করে, মানে এই যে কলেজিয়াম সিস্টেম, এটাকে বলছে কলেজিয়াম সিস্টেম, এই সিস্টেমটাকে ভাঙতে গেলে মানুষকেই ভাঙতে হবে, জনগণকে ভাঙতে হবে। এর আগে যতগুলো মানে এই যে কংগ্রেস যে জমি তৈরি করে গেছে না, সত্যি কথা বলতে এই জমিতে আপনি মনের মতো ফসল ফলাতে পারবেন না। যা হবে বিষাক্ত ফসলই হবে, বেশি ভালো ফসল আপনাকে ফলাতে দেবে না। সেইভাবে এই জমিটা ওরা তৈরি করে গেছে। ভালো ফসল ফলাতে গেলে আপনাকে, যেমন এই নোনা জল যদি আপনার জমিতে ঢুকে পড়ে তাহলে আপনি কি করবেন, ঠিক সেই রকম পুরো জমিটাকে পুরো একদম ওলট পালট করে দিলে পুরো নিচ থেকে, তবে সেইখানে কিছু ফসল, ভালো ফসল হবে। ওরা ঠিক আইনি ব্যবস্থাকে ঠিক এইভাবে, শুধু আইন নয়, মানে একদম আপনি দেখুন ওই ওই যে ওই মুসলিম যে লটা আছে, ওই আরে আচ্ছা মনে পড়লে বলছি। তারপর ধরুন 370 কাশ্মীরে সব 2 টাকায় গোবিন্দভোগ চাল, 1 টাকায় ডাল। ওরা 500 টাকা পেলে, পাথর চুলে 500 টাকা পায়, সেখানে ধরুন 500 টাকা পেলে মানে পুরো 1 মাসের খরচ উঠে গেল তার, চাল ডাল। ঠিক এই ধরনের সিস্টেমটাকে ওরা করে দিয়ে গেছে। সুতরাং এইটাকে চেঞ্জ করতে গেলে অনেক সময় দরকার, অনেক মানুষের বল দরকার, অনেক আইনি প্রক্রিয়া। এই যে এখন যে আমাদের ছাত্রী যে কন্যাটির, তার যে অবস্থা, বিজেপির যে সেন্ট্রালি যে মুখপাত্র আছেন, কি মালব্য সম্ভবত, উনি এবং দলের অনেকেই মানে দাবি তুলেছেন যে 3 জনের পলিগ্রাফ টেস্ট করা হোক। 3 জন মানে একজন হচ্ছে মাননীয়া, 2 জন হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি রিটায়ার করেছেন, আর পুলিশ কমিশনার। এই 3 জনের পলিগ্রাফ টেস্ট ইমিডিয়েট করা উচিত, তাহলেই আসল সত্যটা বেরিয়ে যাবে। মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ, আর বাকি ফুটেজ গেল কোথায়? সিবিআইয়ের হাতে যেটা পড়েছে। সুতরাং কার নির্দেশে হয়েছে, কার কিছু হয়েছে, সব ওই ফোনেতে, ফোন বা ওই পলিগ্রাফ টেস্টেই সব একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ধরুন ঘটনাটা আমরা তো ডিপ চিন্তা করুন, জিওগ্রাফিক্যাল চ্যানেল যেগুলো দেখায়, অ্যানিম্যাল প্ল্যানেট, সেখানে একটি মানে হরিণের ফুটফুটে একটি হরিণের শাবক ছোট, তাকে এসে কয়েকটা হায়না এসে তাকে এসে ঝাঁপিয়ে ধরলো, ধরে চতুর্দিক থেকে তাকে ছিঁড়ে, কেউ পাটা নিয়ে নিল, কেউ হাতটা নিয়ে নিল, কেউ গর্দানটা এরম করে চিপে ধরলো, কেউ নাকটা কামড়ে নিল, কেউ মুখটা নিয়ে নিল। সঙ্গে সঙ্গে বাড়িতে যখন চালানো হয় তখন বাড়ির লোকেরা বলে, এই ঘোড়া ঘোড়া ঘোড়া, এরা দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না, মানে এরা হচ্ছে পশু। কিন্তু এই যে আরজি করে যে ঘটনাটা হলো, এইটা কি পশুত্ব বলা যেতে পারে? না, কেননা পশুদের তো এইটাই কাজ, তাদের এইটাই খাওয়া, এটা হচ্ছে ইকোসিস্টেম। বাঘ হরিণ খাবে, বাঘ ছাগল খাবে, ছাগল ঘাস খাবে, ওদের এইটাই খাবার। সুতরাং ওরা এছাড়া তার থেকে কিছু খেতে পারে না। কিন্তু এদের তো পশুও বলা যায় না, এর তো পশুরও অধম। কারণ এরা যেভাবে ওই মেয়েটিকে, ছাত্রীটিকে যেভাবে এই মানুষকে যেভাবে ছিঁড়ে 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 তার রক্তাক্ত করেছে, তার শরীর, তার প্রাণটাকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত তাকে কুটারাঘাত করেছে। সুতরাং এইটা মানে মানে পশুত্ব তো এটা নয়, মানে পশুদের একটা ধর্ম আছে, তারা সেই নিজের লাইনেই চলে। বলার কোনো ভাষা নেই, জানেন তো।
এই যে এই এই না ঠেলে ফেলা পর্যন্ত গঙ্গায় এরা যাবে না, জানেন তো, না ঠেলে ফেলা পর্যন্ত এরা যাবে না। আগে জানতাম মরা হাতির লাখ টাকা, শুনতো মরা হাতির লাখ টাকা, কিন্তু এখন তো মরা মানুষের লাখ টাকা। মরা মানুষ কোথায়? লাশ লাশ, লক্ষ লক্ষ টাকা। অর্গান ট্রাফিকিং হচ্ছে, লাশ বাংলাদেশে চলে যাচ্ছে। আর জি করে ওই যে লিস্টে তো কত লাশ মানে এখনো পাওয়াই যাচ্ছে না, মানে মানে হিসেবে গোলমাল। এইসব খবরেই শোনা, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। প্লাস যেটা ঘৃণ্য চক্র, সেটা হচ্ছে মরা লাশের সাথে পর্নোগ্রাফি করা। এইটার রেট নাকি আরও বেশি, এটার রেট আরও বেশি। চিন্তা করে দেখুন, ওই হসপিটালের মধ্যে আমরা কোথায় আছি? সোনার বাংলা। এই সরকারটার কিছু রাখেনি। কয়লা, গরু, খাদ্য, বাসস্থান, পায়খানা, মানে শৌচালয় যেটা, লাস্টেই মরা মানুষ, কিচ্ছু রাখেনি। সবে থেকে খাবলে 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 খাবলে, কিন্তু পশুর থেকেও অধম। লাস্ট একটা কথা বলে শেষ করি। সীতার জন্য রামায়ণ হয়েছিল। সীতাহরণ না হলে রামায়ণ সম্ভবত আর হতো না। সীতার জন্য রামায়ণ হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য মহাভারত হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ না হলে এই যুদ্ধ হতো না। আর এই আমাদের ছাত্রী ডাক্তার কন্যাটির এই মৃত্যুতে কি রচনা হবে সেটা আপনারাই বলবেন। আজকে আসছি, ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে।